সৃষ্টিকর্তা এই পৃথিবীতে দুটো জেন্ডারই পাঠিয়েছেন, একটা মেল একটা ফিমেল, একটা নারী একটা পুরুষ। কিন্তু ভাবতেও অবাক লাগে, কিছু কিছু মেল, কিছু কিছু পুরুষ তারা তার জেনিটাল অর্গান নিয়ে বেশি ভাবনা চিন্তা করে, এতটা ভাবনা চিন্তা করে যেটা কল্পনার বাইরে। কিন্তু ফিমেল বা মহিলারা তাদের এক্সট্রা যে বা রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে, এই জেনিটাল অর্গান নিয়ে কিন্তু মহিলারা কিন্তু অতটা ভাবে না যে রকমের পুরুষ ভাবে। পুরুষ এবং মহিলাদের জেনিটাল অর্গান সম্পর্কে অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পুরুষ এত বেশি ভাবে কেন, এই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, এর আগেও আমি একটা ভিডিও তৈরি করছি, মেল বা পুরুষদের লিঙ্গ সম্পর্কে একটা ভিডিও অলরেডি করেছি। এবার পুরুষ এবং মহিলা উভয়ের লিঙ্গ এবং পুরুষরা এত অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেসের ভিতরে কেন থাকে, এটা নিয়ে ভাবনা চিন্তা বেশি বেশি করে কেন, এর কারণগুলো বলবো। জি, প্রথমেই আমি ফিমেল এক্সটার্নাল জেনিটাল অর্গানের কথা বলতেছি, যেটাকে আমরা ভ্যাজাইনা বলি, বাংলায় এটাকে যোনি বলা হয়। ভ্যাজাইনার উপরে একটা দুটো পার্ট আছে, উপরের পার্টটাকে আমরা লিবিয়া মেজোরা বলি, নিচের ছোট পার্টটাকে আমরা লিবিয়া মাইনোরা বলি। এর উপরে ক্লাইটোরিস থাকে, ক্লাইটোরিসের নিচে ইউরেথ্রা ওরিফিস থাকে। আশা করি অ্যানাটমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন ভ্যাজাইনা বা যোনির গভীরতা কতটুকু? গভীরতা সাধারণত 3 থেকে 4 ইঞ্চি হয়ে থাকে। এটাই মেজারমেন্টে 3 থেকে 4 ইঞ্চি। এটা নিয়ে কিন্তু মহিলাদের কিন্তু কোনো রকমের কোনো মাথা ব্যথা নাই, কোনো রকমের কোনো টেনশনের কিন্তু কারণ নাই। কিন্তু পুরুষের প্যানিস দেখা গেছে 4 ইঞ্চি স্ট্রং অবস্থায়, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চিও হয়েছে, কিন্তু তারপরেও সে স্ট্রেসের ভিতরে আছে, সে টেনশনের ভিতরে আছে, সে ফ্রাস্ট্রেশনের ভিতরে আছে। এইটার কারণ কি? কারণ কোনো মহিলারা কিন্তু কোনো ক্যানভাসারের হাতে পড়ে নাই, যার পরিপ্রেক্ষিতে এইটা। পুরুষরা কিন্তু ক্যানভাসারের হাতে পড়েছে, তাদেরকে কিন্তু কাউন্সিলিং করানো হয়েছে, তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে, হ্যাঁ একটা পুরুষের সর্বনিম্ন 8 আঙ্গুল থাকবে, তোমারটা তুমি মাপ দিয়ে দেখো, দেখো তুমি কতটুকু পাও, তুমি 6 আঙ্গুলের বেশি পাবা না। আল্লাহ তাআলা তো তোমাকে 8 আঙ্গুল বানাইয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তোমার 6 আঙ্গুল কেন? তখন মাইপে দেখে আসলে তো 4 আঙ্গুলও হয় না। কেন হবে? তখন তো ওটা ইরেকটাইল ইরেকটাইল অবস্থায় না, ওটা তো তখন নিস্তেজ অবস্থায়, ওটা তো শক্ত অবস্থায় না, যার কারণে ওটা তো ছোট থাকবেই, এটাই স্বাভাবিক। তো অনেকেই বলে, অনেক ডাক্তাররাও রোগীদের ভয় পাইয়ে দেয় যে না তোমার পেনিস ছোট হয়ে গেছে, তোমার পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে। কিন্তু না, পুরুষাঙ্গ কিন্তু ছোট হয় না, পেনিস কিন্তু ছোট হয় না। এটা ওই আগেও যতটুকু ছিল এখনও কিন্তু ততটুকু আছে। এটা ইরেকশন অবস্থায় আপনি বুঝতে পারবেন।
পেনিস কিভাবে ছোট হয়ে যায়? ওটা তো শরীরেরই একটা অঙ্গ। আপনার পেনিস, আমি বলি আমার ভাষায়, আমি আমার রুগীদেরকে বলি, আপনার পেনিস যদি ছোট হয়ে যায়, তাহলে আপনার যে হাত আছে, এই হাতের যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলো ১ বছর আগে যতটুকু দেখছেন, এখন এর থেকে আধা ইঞ্চি কমে যাওয়ার কথা, কোয়ার্টার ইঞ্চি কমে যাওয়ার কথা। কিন্তু না, ওটা তো কমলো না, ওটা তো স্বাভাবিক আছে। প্যানিসটাও স্বাভাবিক আছে। ওটা যখন ইরেকশন অবস্থায় থাকে, ইরেকটাইল অবস্থায় যখন থাকে, তখন কিন্তু ওটা স্বাভাবিক শক্ত থাকে এবং যতটুকু লম্বা হওয়ার দরকার ততটুকু লম্বা হয়। কিন্তু তারপরেও ওটা লম্বা হচ্ছে এবং আবার ওটা একটা সময় আছে ওটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে পুরুষে এটা নিয়ে মহিলাদের থেকে বেশি চিন্তা করে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো অবকাশ নাই। আপনি আছেন, ভালো আছেন, এটা নিয়ে বেশি টেনশন করবেন না। তারপরেও এ ব্যাপারে আপনাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।